নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতার ডেইলি লাইফ ব্লগসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন সকাল আর নতুন দিন, তাই শুরু করলাম আজকে ব্লগটা। আমার দিন পর আপনাদের সামনে এলাম। বেশ কিছুদিন আপনাদের সামনে আসতে পারছি না, এই কারণে জানেন আপনারা যে আমার দিদা আপাতত আমাদের সাথে আর নেই। তাই ঠিকঠাক ব্লগ করতেও পারছিলাম না, আর ভালো লাগছিল না ব্লগ করতে। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি আজকে শেয়ার করি, আর রান্না করতে করতে একটুখানি গল্প করে নিই। এখানে সকাল সকাল আজকে রান্নাটা বসিয়েছি, এই কারণে রান্না বসিয়েছি যে কদিন ধরে ঠিকমতো রান্না হচ্ছিল না আমাদের, বা খাওয়া দাওয়ারও কারো মন ছিল না। আর কি করব না করব, মন ভালো লাগলে যা হয়। তাই এখানে আজকে ভাতটা আগে থেকেই বসিয়ে দিয়েছি, একটু ডালটা আগে বসিয়ে নিলাম। আর সঙ্গে আজকে রান্না করছি এঁচোড়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে। অল্প একটুখানি এঁচোড় ছিল, সেটা দিয়ে আজকে ভাবলাম যে তাহলে এঁচোড়টা সকাল সকাল আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে এনে কেটে দিয়ে পরিষ্কার করে রেখে গেছে। এই যে দেখুন, এরমভাবে পিস করে কেটে দিয়ে গেছে। তা কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে, আর ওই রান্না করব আর আপনাদের সঙ্গে একটুখানি গল্প করি। আপনারা জানেন যে আমার দিদা নেই, বলে না দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। আজকে এতটা একা লাগে, এতটা কষ্ট লাগে, কি বলবো আপনাদের। না পাশে বলারও কেউ নেই যে এটা কর, ওটা কর, এটা দে, ওটা দে, এইগুলো কর, কিছু আর আমার বলেও না। বা আজকাল হতমতো খেয়ে যায় রান্না করতে করতে, কারণ রান্নাটা এই দিকটা সামলাতো আমার দিদা। যত কষ্টই হতো, যতই শরীর খারাপ হতো, ঠিক সকালবেলা 10টার সময় রান্না করে রেডি হয়ে যেত। তারপর আমাদের ডাকতে শুরু করতো। সকালবেলা উঠে চা দিয়ে স্টার্ট হতো, আর একদম 12টা-1টার মধ্যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যেত। আজকে একা একা সব করতে হচ্ছে। মনে খুব পড়ছে আমার দিদার কথা। বুকে যন্ত্রণা বলতে পারেন আমার, নিয়ে আমি চলছি। আমার সাথেই বেশিরভাগটা থাকতো, মায়ের কাছে কম থাকতো, কারণ মায়ের সাথে দিদার পড়তো না খুব একটা। এক সময় যখন ঝগড়া হতো বা কথা কাটাকাটি হতো, তখন আমার কাছে চলে আসতো, বা আমার কাছে যদি কিছু হতো দিদা মায়ের কাছে চলে যেত। এই করতো আমার দিদা। যাক, আমার দিদা তো সে একটা জায়গায় চলে গেছে, হয়তো খুব ভালো আছে, সেখান থেকে আমাকে দেখছে বা আশীর্বাদ করছে আমাদের সবাইকে। আর প্রত্যুষের রেজাল্ট বেরিয়েছে জানেন তো, এটা তো না বললে হয় না। প্রত্যুষ খুব ভালোভাবে পাশ করেছে, 98% নিয়ে পাশ করেছে। সবচেয়ে ভালো নাম্বার কিসে উঠে জানেন? কম্পিউটারে। মাথাটা তো কম্পিউটারের মধ্যেই ঢুকে থাকে অবশ্যই, ওই জন্য কম্পিউটারে ভালো নাম্বার উঠেছে। আর সবগুলো সাবজেক্টে যেগুলো ছিল সেগুলোতেও ভালো নাম্বার করেছে। আর খুব ভালো মতো মানে রেজাল্টে এসছে। আমি ভাবিনি, এক্সপেক্ট করিনি যে বাবু এরমভাবে পাশ করবে। বই খাতাগুলো দিয়ে দিয়েছে, আর কয়েকটা দিন পরে ওর স্কুল চালু হয়ে যাবে। স্কুল চালু হলে তো আবার রোজকার ব্যাক টু রুটিন হয়ে যাবে আমার। আর এই কটা দিন একটুখানি ওকে ঘুরতে নিয়ে যাওয়া আর হলো না। আমাদের যাওয়াটা একটা অলমোস্ট হয়নি, দিদার এই কারণের হওয়ার জন্য, বা মায়ের একটু শরীর খারাপের জন্য। আর আমারও জানেন তো, মাঝখানে আমাকে নিয়ে আবার দৌড়ঝাঁপ লেগে গেছিলো, হসপিটালে যাওয়া আসা। আমার আওয়াজটা পুরো বন্ধ হয়ে গেছিলো, ইশারাতে কথা বলছিলাম। কয়েকটা ব্লগে আপনাদের হয়তো জানিয়েছিলাম যে আমার গলার ভীষণ প্রবলেম হচ্ছিলো, আমার কথা যে কোনো মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। সেটা হয়েছিল মাঝখানে, ওই জন্য ওইভাবে ব্লগ আমি দিতে পারিনি, আর ঠিকমতো কথা বলতেও পারিনি। তাই আজকে আপনাদের সব শেয়ার করছি। তা গলাটা বন্ধ হয়ে গেছিলো, তা সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে নিয়ে গেছিলো। তা আমাকে ওষুধপত্র দিয়ে বলে, গলায় যখন ক্যামেরাটা ঢোকায়, মানে আমার গলার ভোকাল কর্ডে, তা বলেছিলেন যে কোনো মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যেতে পারে। তা ওখানে ওষুধপত্র দিয়ে বলেছিল এই ওষুধগুলো খেলে আপনাদের যদি আওয়াজ ফিরে আসে বা ঠিক হয়ে যেত, গড নোস ভালো হয়ে যেতে পারে, না হলে আপনাকে অপারেশন করতে হবে ইমিডিয়েট। তো এই পর্যায়ে চলে গেছে, কিন্তু একটার পর একটা টেনশান, মানে কষ্ট দিক দিয়ে চলছিলাম। আমাকে নিয়ে তো মাথায় হাত সবার হয়ে গেছিলো। তো আপাতত ঠাকুরের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমি একদম সুস্থ। গলা ঠিক মতো এখন আওয়াজ বেরোচ্ছে, আর কোনো কষ্ট হচ্ছে না। কথা বলতে বলতে কতটা আপনাদের সঙ্গে এগিয়ে এসেছি দেখুন না। এখানে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের হলুদ আর নুনটা মাখিয়ে এবার ভাজা ভাজা করবো। অল্প একটু চিংড়ি মাছের ছিল, সে চিংড়ি মাছটা দিয়ে আজকে এঁচোড়ের তরকারিটা করছি। একটু ঝালঝালি করবো জানেন তো, কটা দিন খাওয়া দাওয়া ঠিক হচ্ছিলো, আর আমার এই গলার প্রবলেম জন্য আমি ঝালও খেতে পারছিলাম না। প্রত্যুষও এখন ঝাল খেতে শিখে গেছে, ওর কোনো কষ্ট হবে না। আর একটু বেশি করেই আজকে এঁচোড়ের তরকারিটা করবো। এই বাড়িতে রাখবো আর একটুখানি ওই বাড়িতে দিয়ে আসবো। ওই বাড়িতে মানে আমার মায়ের কাছে। ভাই আর আমাদের এখানে, মানে ভাই এখানে নেই, ভাইয়ের অফিসে খেতে বাইরে গেছে। সবসময় তো এইদিকে থাকলে হয় না, বলুন না, ওরও তো সেটা সংসার আছে। তা ওই দিক এদিক দুদিক ওকে সামলাতে হচ্ছে। আর আমার হাজব্যান্ড তো জানেন বাইরে থাকে, ওর পক্ষে আসা যাওয়াটা সম্ভব হয় না। ও যতটা গাইড করেছে, বা দিদার ক্ষেত্রে যতটা যা হেল্প লাগে যথেষ্ট পরিমাণে করে গেছে।
যাওয়া হয়নি প্রত্যুষে, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। ওর বাবাকে বারবার করে বলছিল যে বাবা অলমোস্ট যাওয়া হলো না। তো বললো যে ঈদটা ছেড়ে দাও বাবা, সামার ভ্যাকেশনে হয়তো আমরা কোথাও একটা প্রোগ্রাম করে আবার নাহলে ঘুরতে যাওয়া হবে। মাকে এই অবস্থা আমি রেখে যাওয়ার একদম সাহস পেলাম না। আর বাবারও না শরীর একেবারে ভালো না, নার্ভের প্রবলেম আছে। আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে কিছু না কিছু একটা শরীর খারাপ লেগেই থাকে। আমাদের জন্য ঠাকুর মানে এক্সট্রা দিয়ে দিয়েছে বলতে পারে। তা যাক, আমাদের বলতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলমোস্ট আমার সব রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেল, আর এখানে ডালটাও আগে করে নিয়েছে, আর এখানে এঁচোড় তরকারিটা করছি। এখানে রোজকারের সব মশলাগুলো দিয়ে আর একটুখানি আদা রসুনে দিয়ে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি, আদা রসুন বাটা দিয়ে একটুখানি ভালোভাবে তো কষিয়ে রান্নাটা করব। আর একটুখানি এঁচোড়গুলোকে গলাবো না, একটুখানি মানে শক্ত শক্ত রাখবো, কেন একেবারে গলে গেলে না ঘ্যাট মতো রান্না হয়ে যায়। তা আমি এইভাবে করবো না। আর এদিকে দুজন মিলে খেলতে বসেছে। আমার পাশে কাকিমার ছেলের মেয়ে আছে এখানে, তা ও এখানে প্রত্যুষের সাথে খেলতে বসেছে। ও আসলে ওর সঙ্গে খেলে, একা একা থাকে তো প্রত্যুষ, তাও একজন সঙ্গী পেয়েছে, তাও একটু মনের মতো খেলাবাটিগুলো খেলছে। আমার জানেন তো ওই কড়াইটা, ও পোড়ং দেওয়ার কড়াইটা নিয়ে এসে খেলছে, ও খেলে নি। আর এই যে গলুটা এখানে বসে বসে টিভি দেখছে। বেরোবে, ও এখনও বেরোয়নি। তারপরে বললাম না যে ও চলে যাবে, তাও খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে। সংসারটা একার হাতে সামলাচ্ছি, এরম করিনি। মা এসে হেল্প করতো, নাহলে দিদা এসে হেল্প করতো। আজকে একা একা করতে হচ্ছে তো ঘাবড়ে যায় একের সময়, সব ঠিকঠাক হবে কি না। সবসময় গাইড করে চলেছে দিদা যতদিন ছিল আমার সাথে। আজকে এগিয়ে দেওয়ার মতো কেউ নেই, বা আমাকে হেল্প করার মতো কেউ নেই। যাক, কথা বলতে বলতে অনেকটাই আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। জানি না কতটা কি শেয়ার করতে পারলাম। আর সামনে তো দোল আসছে, আর কেমন কেমন দোল খেলবেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। আর আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অর্পিতা ডেইলি লাইফের ব্লগ, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, একটা রিকোয়েস্টও বলতে পারেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর ফলো করে দেবেন। তাহলে আজকের জন্যে টাটা, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। অবশ্যই ফার্স্ট টু লাস্ট একটু ব্লগগুলো দেখবেন, আর একটু দেরি করে ব্লগগুলো আসছে, একটুখানি ওয়েটও করবেন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগের জন্য একটু ওয়েট করুন, ঠিক আছে? টাটা। এই হচ্ছে আজকে আমাদের রান্না, দেখুন আজকে খাওয়া দাওয়া। টাটা।